ছেলে আছে ব্যাঙ্গালোর বা অন্যান্য জায়গায় কাজে যায়, তাদের শিক্ষাগত যোগ্যতা হয়তো কম, কিন্তু মানুষকে সহযোগিতা করার জন্য একটা সুন্দর মন আছে। আজকের একটা লেখা পাঠ করব, কৃতজ্ঞতা। লিখেছেন সরজিৎ ঘোষ। অবশ্যই সকলে মিলে শুনবেন। আজ সকালে শিয়ালদহ থেকে বাসে উঠেছি। গন্তব্য হাওড়া স্টেশন। একদম পিছনের সিটে গিয়ে বসেছি। আমার একদম পাশেই ডান দিকের জানালার সিটে বসে আছে 19-20 বছরের একটি ছেলে। কলেজ স্ট্রিটের একটু আগে কন্ট্রাক্টর ভাড়ার জন্য এলো। আমাকে ভাড়া চাইতেই 200 টাকার নোটটা আমি বাড়িয়ে দিতেই মেজাজ নিয়ে বলল, 15 টাকা খুচরো দাও। সত্যি কথা বলতে দুটো 5 টাকার কয়েন ছাড়া কোনো খুচরো টাকা আমার কাছে ছিল না। মানিব্যাগে তখন 500 টাকা একটা নোট আর 200 টাকার একটা নোট, ওটাই আমার কাছে ছিল সম্বল। বললাম, আমার কাছে 10 টাকার খুচরো ছাড়া কোনো খুচরো নেই। খুচরো নেই শুনে বাসের কন্ডাক্টর বলতে লাগলো, খুচরো নেই তো বাসে উঠেছ কেন? না ওঠালা। বললাম, বাসে উঠেছি মানে? দেখতে পাচ্ছ না বাসের ভিতরে কি লেখা আছে? 200-500 টাকার নোটের খুচরো নাই। শুনে বললাম, তা এমন কথা বাসের ভিতরে লিখে রেখেছো কেন? গেটের সামনে লিখে রাখলেই তো হতো, তাহলে আর বাসে উঠতাম না। বাসের কন্ডাক্টর তখন অভদ্রতার সীমা ছাড়িয়ে আমার হাত থেকে 200 টাকার নোটটা ফস করে নিয়ে বলল, খুচরো নেই যেমন চুপ করে বসো, বাকি কথা হাওড়াতে গিয়ে হবে। কথাটা বলেই টাকাটা নিয়ে গেটের কাছে গিয়ে দাঁড়ালো। আমার পাশে বসা ছেলেটি সঙ্গে সঙ্গেই পকেট থেকে 15 টাকা বের করে আমাকে জিজ্ঞেস করলো, হাওড়া যাবেন তো? 200 টাকা চেয়ে নিন আর ওনাকে 15 টাকাটা দিন। আমি বললাম, আমার 5 টাকা লাগবে মাত্র, 10 টাকা আমার কাছে খুচরো আছে। ছেলেটি বলল, তাই 5 টাকাটাই নিন। 15 টাকা নিয়ে আমি উঠে দাঁড়াতেই ছেলেটি বলল, উফ, আপনি উঠবেন না, ওনাকে ডাকুন। আমি ডাকতেই কন্ডাক্টর সামনে এলে 15 টাকা দিয়ে 200 টাকাটা চেয়ে নেই। 15 টাকা নিয়ে চলে যাচ্ছিল। ছেলেটি সঙ্গে সঙ্গে বলল, টিকিটটা কে দেবে? কন্ডাক্টর টিকিটটা দেওয়ার পর ছেলেটি বলল, মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে একটু ভেবো। আমাদের মতো প্যাসেঞ্জাররা বাসে ওঠে বলেই তোমাদের রুজি রোজগার। 5 টাকার খুচরো কারো কাছে না থাকতেই পারে, তাই বলে তার সাথে অসভ্যতামি আচরণ করাটা ঠিক না। কন্ডাক্টর কথাগুলো শুনে নিয়ে চলে গেল। ছেলেটি বলল, এই সব 2-1টা বাস কন্ডাক্টর আছে যাদের আমি ভালো করে চিনি। হাওড়াতে পৌঁছে গিয়েও বলবে 200 টাকার খুচরো হয়নি, তখন আরও ঝামেলা বাঁধবে। দেখলে তো মুখের ভাষা কেমন ওদের। যাই হোক, ছেলেটিকে জিজ্ঞেস করলাম, ভাই তোমার ফোনপে আছে? হ্যাঁ বলতেই ওকে 5 টাকা অনলাইন পেমেন্ট করতে গিয়ে যখন নাম্বারটা বলল, নাম উঠল ইখতিয়ার। তাও একবার জিজ্ঞেস করে নিলাম, ইখতিয়ার তাই তো? বলল হ্যাঁ। পেমেন্ট করে ওকে বললাম, ধন্যবাদ দিয়ে ছোট করব না। চলার পথে অপরিচিত হয়েও একজন অপরিচিতকে সহযোগিতা করার জন্য আমি কৃতজ্ঞ তোমার কাছে। শুনে বলল, এই অবস্থায় আমিও একদিন পড়েছিলাম। সেদিন আমাকেও এক দাদা এইভাবেই সহযোগিতা করেছিলেন। আর এটুকু তো করতেই হয়, মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে হয়। ইখতিয়ারের সাথে কথা বলতে গিয়ে জানতে পারলাম, বারুইপুরের দিকে ওর বাড়ি। হাওড়া থেকে ট্রেন ধরবে, ব্যাঙ্গালোর যাবে। জিজ্ঞেস করলাম, ব্যাঙ্গালোর কেন? বলল, ব্যাঙ্গালোরে কাজ করি, এখানে আর ভালো কাজ কোথায়। ভাবছিলাম তাই, মানুষে মানুষে কত প্রভেদ। শিক্ষাগত যোগ্যতা বেশি নেই, অথচ মানুষকে সহযোগিতা করার জন্য সুন্দর একটা মন ইখতিয়ারের আছে। বাস কন্ডাক্টরের মতো খারাপ আচরণ করা মানুষদের পাশেই ইখতিয়ারের মতো ছেলেরাও আছে, যাদের জন্য পৃথিবীটাকে আজও সুন্দর মনে হয়। এটা বুঝলাম, সব মনদের পাশেই থাকে ভালোর অবস্থান। ভাবছিলাম তাই, ইখতিয়ার এখন ট্রেনে করে ব্যাঙ্গালোর যাচ্ছে। ও লেখাটি তার কাছে পৌঁছবে কিনা তাও জানি না, নাইবা পৌঁছক। ইখতিয়ারের প্রতি আমার কৃতজ্ঞতা ধরা থাকুক আমার ভালোবাসার এই কলমে। নমস্কার। লিখেছেন সরজিৎ ঘোষ। পাঠে আমি শ্রাবণী দাস।